আপনারও কি এমন হয় সারাদিন সবাইকে হাসি মুখ দেখান, কিন্তু রাতের অন্ধকারে একা হলে বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে যায়? কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে, ছোট ছোট বিষয় নিয়ে এত বেশি চিন্তা করেন যে শান্তিতে ঘুমাতেও পারেন না? অনেক মানুষের মাঝে থেকেও নিজেকে একা মনে হয়। যাদের জন্য এত কিছু করলেন তারাই হয়তো আপনাকে বুঝল না। বারবার মনে হয় আমার জীবনেই কেন এত সমস্যা, কেন আমি এত চেষ্টা করেও শান্তি পাচ্ছি না? যদি এই কথাগুলোর একটিও আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে আজকের ভিডিওটি এক মুহূর্তও মিস করবেন না। কারণ আজ আপনি এমন কিছু শুনতে চলেছেন যা শুধু আপনার মনকে শান্ত করবে না, বরং জীবনকে নতুন চোখে দেখতে শেখাবে। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ যে অমূল্য জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, সেই একই জ্ঞান আজও লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিচ্ছে। হয়তো আপনার অশান্ত মন, আপনার কষ্ট, আপনার না পাওয়ার যন্ত্রণা, আপনার মনের হাজার প্রশ্নের উত্তরও আজ এই ভিডিওর মধ্যেই লুকিয়ে আছে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সবাইকে ভক্তির পথ চ্যানেলে আন্তরিক স্বাগত। আজ আমরা ভগবদ গীতার সেই অমৃতময় শিক্ষার সারাংশ নিয়ে আলোচনা করব, যা মানুষের মন থেকে ভয়, উদ্বেগ, হতাশা, দুঃখ এবং অস্থিরতাকে দূর করে সত্যিকারের শান্তির পথ দেখায়। তাই মনকে শান্ত করুন, সমস্ত দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য ভগবানের চরণে সমর্পণ করুন, আর আসুন শ্রীকৃষ্ণের অমূল্য বাণী হৃদয়ে ধারণ করি। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কখনো বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। বাইরে আমরা যতই সফল হই না কেন, যদি ভেতরে শান্তি না থাকে, তাহলে সেই সাফল্যের কোনো মূল্য থাকে না। আজ পৃথিবীর অসংখ্য মানুষ অর্থ, সম্মান, খ্যাতি, আরাম সব কিছু পেয়েও রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন না। কারণ শান্তি কোনো বাজারে বিক্রি হয় না, শান্তি কোনো সম্পদের বিনিময়ে কেনা যায় না। শান্তি জন্ম নেয় মানুষের অন্তরে, আর সেই অন্তরের পথ দেখায় ভগবদ্গীতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ জেতার আগে মনকে জয় করতে শিখিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে নিজের মনকে জয় করতে পারে, তাকে আর কেউ পরাজিত করতে পারে না। আজ আমাদের জীবনেও একই শিক্ষা প্রযোজ্য। আমরা প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হই, কখনো পরিবারের সমস্যা, কখনো অর্থের সমস্যা, কখনো সম্পর্কের সমস্যা, কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে ভয়। আমরা ভাবি এই সমস্যাগুলো শেষ হলেই নিশ্চয়ই শান্তি আসবে, কিন্তু একটি সমস্যা শেষ হতে না হতেই আরেকটি এসে দাঁড়ায়। তখন বুঝতে পারি সমস্যা নয়, সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গিই আসল বিষয়। গীতা আমাদের সেই দৃষ্টিভঙ্গিই বদলে দিতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে যা কিছু পরিবর্তনশীল তার উপর নিজের সুখ নির্ভর করিও না, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। আজ যে মানুষ আপনার পাশে আছে, কাল সে নাও থাকতে পারে। আজ যে সম্পদ আপনার কাছে আছে, কাল তা হারিয়েও যেতে পারে। আজ যে সম্মান পাচ্ছেন, কাল মানুষ ভুলেও যেতে পারে। যদি আপনার সুখ এসবের উপর নির্ভর করে, তাহলে আপনার দুঃখও নিশ্চিত। কিন্তু যদি আপনার মন ঈশ্বরের জ্ঞানে স্থির হয়, তাহলে বাইরের ঝড় আপনাকে নাড়াতে পারবে না। আমরা প্রায়ই অন্য মানুষের আচরণে কষ্ট পাই। কেউ আমাদের অপমান করেছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কেউ অকৃতজ্ঞ হয়েছে। আমরা সেই কষ্ট বছরের পর বছর বয়ে বেড়াই। কিন্তু ভেবে দেখুন, সেই মানুষটি হয়তো নিজের জীবন নিয়েই ব্যস্ত, অথচ আপনি তার বলা কয়েকটি কথাকে নিজের হৃদয়ে বন্দি করে প্রতিদিন নিজেকেই কষ্ট দিচ্ছেন। গীতা শেখায়, অন্যের আচরণ আপনার নিয়ন্ত্রণে নয়, কিন্তু নিজের প্রতিক্রিয়া সম্পূর্ণ আপনার হাতে। যে নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ধীরে ধীরে জীবনের ওপরও নিয়ন্ত্রণ ফিরে পায়। আমরা সবাই সুখ চাই, কিন্তু খুব কম মানুষ শান্তি চায়। অথচ সুখ আর শান্তি এক জিনিস নয়। সুখ আসে কোনো প্রিয় জিনিস পাওয়ার মাধ্যমে, আর শান্তি আসে কিছু না পেলেও অন্তরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করার মাধ্যমে। সুখ ক্ষণস্থায়ী, শান্তি চিরস্থায়ী। তাই শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে শুধু সুখের প্রতিশ্রুতি দেননি, তিনি দিয়েছিলেন স্থির থাকার শিক্ষা। কারণ স্থির মনই সবচেয়ে বড় শক্তি। আপনি যদি লক্ষ্য করেন, নদীর জল যখন অশান্ত থাকে, তখন তার মধ্যে নিজের মুখও দেখা যায় না। কিন্তু যখন সেই জল শান্ত হয়ে যায়, তখন সব কিছু পরিষ্কার দেখা যায়। মানুষের মনও ঠিক তেমনই। অস্থির মনের মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত, ভয়ের মধ্যে করা কাজ, হিংসার বশে বলা কথা, এসবের ফল শেষ পর্যন্ত অনুশোচনা। তাই শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন, মনকে স্থির করো। স্থির মনেই ঈশ্বরের কণ্ঠস্বর শোনা যায়। আজকের পৃথিবীতে আমরা সবাই খুব ব্যস্ত, কিন্তু একটু ভেবে দেখুন,
আমরা আসলে কিসের জন্য এত ব্যস্ত? অর্থ উপার্জনের জন্য, অর্থ দিয়ে আরাম কেনার জন্য, আরাম দিয়ে সুখ পাওয়ার জন্য। অথচ সেই সুখের খোঁজে ছুটতে ছুটতেই আমরা শান্তিটুকু হারিয়ে ফেলি। গীতা আমাদের থামতে শেখায়, নিজের ভেতরে তাকাতে শেখায়, নিজেকে প্রশ্ন করতে শেখায়, আমি কি সত্যিই সুখী? যদি উত্তর না হয় তাহলে বুঝতে হবে পথ বদলানোর সময় এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সমস্ত দুঃখের মূল হল আসক্তি। আমরা মানুষকে আঁকড়ে ধরি, সম্পদকে আঁকড়ে ধরি, নিজের ইচ্ছাকে আঁকড়ে ধরি, নিজের অহংকারকে আঁকড়ে ধরি। তারপর যখন সেগুলো আমাদের হাতছাড়া হয় তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু সত্যি কি সব শেষ হয়ে যায়? না, শেষ হয় শুধু আমাদের মনের কল্পনা। জীবন আবার নতুনভাবে শুরু করার সুযোগ সব সময় থাকে। ঈশ্বর কখনো কোনো দরজা বন্ধ করেন না, তিনি শুধু আমাদের নতুন পথ দেখানোর জন্য পুরনো পথটি সরিয়ে দেন। তাই জীবনে কিছু হারালে ভেঙে পড়বেন না। হয়তো আপনি যা হারিয়েছেন তার চেয়েও মূল্যবান কিছু আপনার জন্য অপেক্ষা করছে। গীতা আমাদের আরও শেখায়, নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করো না, কারণ তুলনা মানুষের আনন্দ কেড়ে নেয়। অন্যের জীবনের আলো দেখে নিজের অন্ধকারকে বড় মনে হয়, কিন্তু আপনি জানেন না সেই আলোর আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে আছে। প্রত্যেক মানুষের সংগ্রাম আলাদা, প্রত্যেক মানুষের কর্মফল আলাদা, প্রত্যেক মানুষের সময়ও আলাদা। তাই অন্যের দিকে নয়, নিজের পথের দিকে তাকান। আজ আপনি যদি গতকালের চেয়ে একটু ভালো মানুষ হতে পারেন, সেটাই প্রকৃত উন্নতি। ঈশ্বর কখনো আপনাকে অন্য কারো মতো হতে বলেননি, তিনি শুধু বলেছেন নিজের সর্বোত্তম রূপটি প্রকাশ করো। সেই পথেই শান্তি, সেই পথেই মুক্তি। অনেক মানুষ মনে করেন জীবনে কষ্ট আসা মানেই ঈশ্বর তাদের প্রতি রাগ করেছেন, কিন্তু গীতা আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি সত্য শেখায়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে তার ভক্তের জীবনে কোনো দুঃখ আসবে না, বরং তিনি বলেছেন যে মানুষ সত্যের পথে চলে তার জীবনেই অনেক সময় বেশি পরীক্ষা আসে। কারণ যেমন সোনা আগুনে পুড়ে আরও বিশুদ্ধ হয়, তেমনি মানুষের চরিত্র প্রতিকূলতার মধ্য দিয়েই শক্তিশালী হয়ে ওঠে। তাই যখন জীবনে একের পর এক সমস্যা আসে, তখন নিজেকে অভিশপ্ত ভাববেন না, বরং ভাবুন হয়তো ঈশ্বর আপনাকে আরও বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন। আপনি যদি আজকের কষ্টের মাঝেও ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে আগামী দিনের আনন্দকে গ্রহণ করার শক্তিও আপনার ভেতরে তৈরি হবে। আমরা অনেক সময় ভাবি, ঈশ্বর কেন আমার প্রার্থনা শুনছেন না? আমি তো প্রতিদিন তাকে ডাকছি, তবুও আমার জীবনে পরিবর্তন আসছে না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হয়তো ঈশ্বর আপনার চাওয়া পূরণ করার আগে আপনাকেই বদলে দিতে চাইছেন। কারণ মানুষ বদলে গেলে তার ভাগ্যও বদলে যায়। গীতা আমাদের শেখায়, নিজের চিন্তাকে পরিবর্তন করো, নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করো, নিজের কর্মকে পরিবর্তন করো, তারপর দেখবে জীবনও পরিবর্তিত হতে শুরু করেছে। পৃথিবীর কোনো মানুষই সব সময় সুখে থাকে না, আবার কোনো মানুষ সারা জীবন দুঃখেও থাকে না। সময়ের চাকা সব সময় ঘুরছে। আজ যে কাঁদছে কাল সে হাসবে, আজ যে হাসছে কাল তারও চোখে জল আসতে পারে। তাই সুখ এলে অহংকার নয়, কৃতজ্ঞতা প্রকাশ করো। দুঃখ এলে হতাশা নয়, ধৈর্য ধারণ করো, কারণ দুটোই সাময়িক। গীতা আমাদের সময়ের ওপর ভরসা করতে শেখায়, কিন্তু তার থেকেও বেশি ঈশ্বরের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখতে শেখায়। আমরা ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করি যে বর্তমানের আনন্দটুকুও হারিয়ে ফেলি। যদি চাকরি না হয়, যদি ব্যবসায় ক্ষতি হয়, যদি প্রিয় মানুষটি ছেড়ে চলে যায়, যদি আমি ব্যর্থ হয়ে যাই, এই যদি শব্দটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ এই শব্দটি এমন একটি ভয়ের সৃষ্টি করে যার অধিকাংশই বাস্তবে কখনো ঘটে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ভবিষ্যৎ এখনও আসেনি। নমস্কার, ভক্তিকথা পরিবারের সকল ভক্ত ও দর্শকদের আন্তরিক স্বাগত। আজকের এই আলোচনাটি আদের জন্য, যারা জীবনের কোনো না কোনো মুহূর্তে মনে করেছেন মনটা যেন আর কোথাও স্থির থাকে না, কোনো কাজেই আনন্দ নেই, চারপাশে সবকিছু ঠিক থাকলেও ভেতরটা যেন অদ্ভুত এক শূন্যতায় ভরে গেছে। আমরা সকলেই কখনো না কখনো এমন সময়ের মধ্য দিয়ে যাই যখন মনে হয় জীবনের সমস্ত রং যেন মুছে গেছে, হাসি আসে না, শান্তি আসে না, নিজের কাছেও নিজেকে অপরিচিত মনে হয়। সেই কঠিন মুহূর্তে মানুষ নানা জায়গায় শান্তির সন্ধান করে, কিন্তু যে শান্তি বাইরের পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, সেই শান্তির পথ বহু আগে থেকেই আমাদের সামনে খুলে দিয়েছে ভগবদ্গীতা। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনের যে গভীর রহস্য ব্যাখ্যা করেছেন,
তা আজও সমান সত্য। হাজার হাজার বছর কেটে গেলেও মানুষের মন বদলায়নি। দুঃখ, ভয়, উদ্বেগ, হতাশা, আসক্তি, প্রত্যাশা সবকিছু আজও একই রকম রয়েছে। তাই গীতার বাণী আজও মানুষের জীবনে আলো দেখায়। যখন মন অস্থির হয়ে পড়ে তখন সমস্যাটা বাইরের নয়, সমস্যাটা মনের ভেতরে। আমরা ভাবি যদি আরও অর্থ পাই, আরও সম্মান পাই, আরও ভালো সম্পর্ক পাই তাহলে নিশ্চয়ই সুখী হব। কিন্তু বাস্তবে দেখা যায় সব পাওয়ার পরেও মন শান্ত হয় না। কারণ শান্তি কখনো বাইরের কোনো জিনিস থেকে আসে না, শান্তি জন্ম নেয় অন্তরের উপলব্ধি থেকে। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে নিজের সুখকে অন্য মানুষের আচরণের ওপর নির্ভর করিয়ে ফেলে। কেউ ভালো কথা বললে সে আনন্দিত হয়, কেউ কটু কথা বললে সে ভেঙে পড়ে, কেউ পাশে থাকলে সে নিরাপদ বোধ করে, কেউ দূরে চলে গেলে সে একাকিত্বে ডুবে যায়। অথচ ভগবান শ্রীকৃষ্ণ শেখান যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত সুখী। কারণ বাইরের পৃথিবীকে বদলানো আমাদের হাতে নেই, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আমাদের হাতেই রয়েছে। আমরা প্রায়ই অতীতের স্মৃতিতে আটকে থাকি। কেউ আমাদের কষ্ট দিয়েছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কোনো স্বপ্ন পূরণ হয়নি। এই সমস্ত ঘটনা আমরা বারবার মনে করি। যতবার মনে করি ততবার নতুন করে কষ্ট পাই। অথচ সেই ঘটনাগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে, শুধু আমাদের মনই সেগুলোকে আঁকড়ে ধরে রেখেছে। গীতা শেখায় অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। মানুষের হাতে রয়েছে কেবল বর্তমান মুহূর্ত। যে বর্তমানকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আবার অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করি যে বর্তমানের আনন্দটুকুও হারিয়ে ফেলি। যদি এমন হয়, যদি ওটা না হয়, যদি ব্যর্থ হই, যদি মানুষ কি বলবে, এই সমস্ত চিন্তা মনকে দুর্বল করে দেয়। ভবিষ্যতের ভয় মানুষের শক্তিকে কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করো,